আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি দেখেন, গরু গোশ ভুনা, অল্প 2 আলু দিয়ে আর শুটকি ভুনা হবে, সাথে শুটকি ভুনা আর ভাজি ভাজি হবে। এই দেখেন, এনে 1 কেজি গরু গোশ, কত সুন্দর সিনার, দেখছেন? এই দেখেন, সিনার গোশটা আবার আমরা পছন্দ করি, চাক্কা গোশ গুলা খাই না। এই যে মাংস রান্নার জন্য পেঁয়াজ, বাড়ামরিচ, রসুন, আর এইখানে আছে গরম মশলা, এলাচ, দারচিনি, আদা রসুন, এই যে আস্তা রসুন দেবো গরু গোশতে, তারপরে আলু আর গরম মশলা। চলেন আমাদের সাথে শুটকি ভুনা রান্নার টাইমে দেখা হবে। চলেন রান্না বান্না করতে শুরু করি। আমাদের কড়াই দেখেন গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দিতেছি শুটকি রান্নার জন্য। তেল দিয়ে দিলাম, এখন পেস্টে দিয়ে দেবো। সব গরুর গোশ নাকি এক লগে? গরু গোশ আর ওই যে শুটকি বোনার লোকে দাও। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে শুটকি বোনার জন্য। পেঁয়াজ আর রসুন, রসুন শুটকি লেগে তো কাছে রসুন, হ্যাঁ রসুন শুটকি লেগে। এই যে আমাদের শুটকি সুন্দর করে ধোয়া হয়ে গেছে গরম পানি দিয়া। দেখো দেওয়ার পরে মোবাইল টান দিয়ে আছে। এই দেখেন আমাদের শুটকি, এই যে দেখেন আমাদের শুটকি সুন্দর করে গরম পানি দিয়া অনেক ভালো করে ধুইছি অনেকক্ষণ লাগাইয়া। আর এই যে আমাদের শুটকি তরকারি বসাইতেছে আমার মেয়ে, দেখেন একে একে সব। আর কম তো লবণ? হ্যাঁ এই তো ঠিক আছে। আর আমি এদিকে গরুর গোশটা মাখা জোকা করে রাখি, 1 ঘন্টা রেখে দিতে হইব। ওই যে হলুদের ডিব্বা, ওই যে ডিব্বা ডালি না, ডিব্বা রাখছি, এইভাবে দেওয়া হইবে। আবার একটু ধরবি। একটু লাল লাল করতে করতে তারপরে মশলা দিতে আসি। বড় ক্যামেরাম্যান, এই যে গরুর গোশের জন্য পেঁয়াজ দিয়ে দিতেছি, এই যে দারচিনি, এই যে এলাচ, একটু পরে দিয়ে এলাচ 2টা ফাটাইয়া দিতে হইব তো। আর লবণটা দাও, এই যে লবণ, এই যে আদা, এই যে এখানে মরিচ, জিরা, কাঁচা মরিচ বাটা। আমরা তো বাটা মশলাটা বেশি খাই, বাটা মশলা ছাড়া তরকারি মজা হয় না। এই যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, সুন্দর করে মাইক খেলই। এই যে দেখেন, ও হলুদটা, এই যে হলুদ, হ্যাঁ একে একে। এই যে দেখেন কত সুন্দর সিনের গরু গোশ।
চাক্কা গোছ খাই না, সিনার গোছটাই মেয়েরা পছন্দ করে। এখন সুন্দর করে মাইক খেলো মোর আসলে দেখাও। ক্যামেরা একটু লাগবে। গরম মশলা ছেঁচে দিছো? ছেঁচে দাও না, দিছি দারচিনি দিছি, খালি ই দাও, ছেঁচে দাও। তুমি আর একটু তেল ঢেলে দাও, অল্প একটু তেল ঢেলে দাও। ওই চান লাগবে না, তেজপাতা পরে দিব, মনে থাক, সমস্যা নেই। এই দেখেন কত সুন্দর করে কালারটা, দেখছেন? এই দেখেন দেখছেন, এই যে। আচ্ছা এটা 1 ঘন্টা রাইখে দিব। আর ওদিকে শুটকিটা আমার মেয়ে রান্না করতেছে। ওই যে মরিচ আগুই দে, আগুই কষে দে, আর কত কম ওখানে ডিব্বাটা দিবি তুই আসি। শব্দ আমরা মরিচ দিয়ে দিলাম, বাড়া মরিচ তো হলুদ দিয়ে তারপরে হলুদ, আমাদের জন্য হলুদ মরিচ দিয়ে দিলাম। মুরগিটা কালার আদা রসুন না, শুকিয়ে আদা রসুন দেয় না। শুধু রসুন দিয়ে আর একটু আমরা লাল মরিচ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। এই যে দেখেন, এটা দেখে সুন্দর কালার হয়েছে, লাল মরিচ তো সুন্দর কালার হয়েছে। গরম মশলা দাও, কালার হয়ে সুন্দর। বেশি লাগবে না, ঝালওয়ালা মরিচ তো। দেখেন আবার একটু, এই দেখেন আমাদের শুটকিটা সুন্দর করে কষা কষা হয়ে গেছে। দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, দেখছেন? এই দেখেন একদম ভাজা ভাজা করে কষা কষা করছে। তখন লাগাইয়া সামান্য পানি দিয়ে দেবো, দুপুরে পরে আবার দিয়ে এই দেখেন আমাদের শুটকির তরকারিটা খুব সুন্দর করে মশলা ভাজা ভাজা কষানো হয়ে গেছে। কত সুন্দর হচ্ছে, ঘ্রাণ বেড়ে গেছে। এখন আমরা শুটকিটা দিয়ে দিব। এই যে শুটকিটা শুটকিটা দিয়ে সুন্দর করে কষাইয়া হালকা একটু জল দিয়ে দেবো। এটা সিট করে জলটা করে দিয়ে এখন একটু কষাইলে, ভালো করে না কষাইলে ঘেরান বের করে। এই যে আমাদের শুটকি বোনা, কাচকি শুটকি বোনা কত সুন্দর করে করছি। দেখেন একদম পোড়া পোড়া করে ফেলাইছি, হয়ে গেছে। এবার বাড়িতে নামাইয়া নি। এই দেখেন, দেখছেন কত সুন্দর কালার হয়েছে। দেখেন আর এদিকে আমার বোনে বাসার জন্য দুধ দিয়ে মুরগি দিয়ে রান্না করতেছে। আর এইখানে বসাইছি ভাজি, এই যে ভাজি, এই ভাজি এইখানে বসাইতেছি।
ভাজি ডলে গরু গোশটা ওই একটু লাড়াচাড়া দিয়ে দাও। সাদা মুরগি ঘি দিয়ে দুধ দিয়ে সাদা মুরগি, এটা আর কি বাসার জন্য রান্না করছি। দেখেন টাইম পেয়ে নেন, এটাও দেখাইতাম। তেলটা দাও। এই যে সিম আলু ভাজি করুন টমেটো দিয়া, তেল দিয়ে দিলাম। আগে একটু মরিচের দিয়ে দিয়েছি। ভাজিটা পুরো কমপ্লিট করে আপনাকে দেখাইতেছি। আমরা গরু মাংস রান্না। এখন তেল গরম হয়ে গেছে, পেস্ট দিয়ে দিতে আছি। পেস্ট, তারপরে যে গরম মশলা, যে এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে মশলার আমরা কষাই। তারপরে এই যে দেখেন গরু মাংস, সুন্দর করে আমরা গরু মাংস রান্না সব বাটা মশলা দিয়ে। ভাজিটা রুটি দিয়ে ভাত দিয়ে যা দিয়ে খাইবেন তাই দিয়ে ভালো লাগবে। আমাদের ভাজিটা খুব সুন্দরভাবে হয়েছে। এখানে আলু, টমেটো, সিম, ধনিয়া পাতা শেষ ভাজি হয়ে গেছে। আর এদিকে দেখেন আমাদের গরু গোশতের কালারটা দেখেন, দেখছেন? জাস দেখেন ফাটাফাটি রান্না করা। কষাইতেছি, ভালো মতন কষাইয়া দেখাবো। দেখেন এইভাবে বাড়িতে আপনারা বাসায় গিয়ে মাইকে দিতে সুন্দর করে কষাইয়া রান্নবেন, খুবই ভালো লাগবে খাইতে। দেখবেন যে না খুবই ভালো বাটা মরিচে। আর ভালো করে ভাজা ভাজা কষা হয়ে গেলে এই যে আলু আর রসুন দিয়ে দেবো। তা দেখতে থাকেন আপনারা রেসিপিটি। আমাদের গরু গোশ সুন্দর করে কষানো শেষ। এই দেখেন কত সুন্দর করে কষাইছি, কত বড় বড় চাক। আলু দিয়ে জল দিব। এই যে বইনে পানি দাও। পরে রসুনটা তো নতুন রসুন, এই কারণে একটু পরে দিব। এই দেখেন কত সুন্দর করছি, দেখছেন? ছেড়ে খালি দেখেন না, গ্যাস মোড়ে পাই না, একটু গ্যাস পাইছি। নতুন আলু কষাইতে হইব না, নাহলে যাবে গলিয়া। দেখো দেখছেন তরকারিটার কালার দেখেন, জোস। এই দেখেন কত সুন্দর কালার হইছে। আমরা বাটা মরিচের তরকারি খাই, বাড়ি লই মরিচ সবসময়, কিন্তু বাড়াটা দেখাইতে পারি না আপনাকে, এই লই এক সমস্যা। এই যে রসুন আমি দিয়ে দেবো, দেখছেন? বন্যা আছে রান্ধে। এই দেখেন আমাদের তরকারি, দেখছেন কত সুন্দর কালার হয়েছে। এই যে ঝোল না বেশি, সবই গোস। এই দেখেন খুব সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে আপনারা বাসায় রান্না করে খাইবেন, খুব মজা পাইবেন। আমাদের তরকারি হয়ে গেছে, এখন আমরা আপনাদের সাথে খাবার টেবিলে দেখা হবে।